একজন আন্তরিকতাপূর্ণ মানুষ, নগরকান্দা উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সফর আলী সাহেব, উনি এসেছেন। যা একসময় মানুষ কর্মকর্তারা বহুত হিসাব নিকাশ করে 10 পাও ফেলানোর আগে 20 পা ভাবতেন। আমি তাকে সাধুবাদ জানাচ্ছি এই মঞ্চে। সম্মানিত সুধী, আজকে আমি এটা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই, এখানে যারা এই লাইনে বসা আছেন, মঞ্চে বসা আছেন, এমনকি আমার সামনে যে ওলামা হজরতরা আছেন, আমি ব্যক্তিগতভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে এটা বিশ্বাস করি, আজকে আপনাদের এখানে বলার কথা, আমার মতো উম্মি মানুষ, আম মানুষের এটা শোনার কথা। তারপরও আমাকে কিছু বলার জন্য, এই সময় দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে তাকওয়ার কথা বলা হয়েছে। আসলে রমজান আসলে যারা রমজানকে ধারণ করতে চায়, বহন করতে চায়, মানসিকভাবে, আত্মিকভাবে, ধার্মিকভাবে, তাদের অটোমেটিকলি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই এই তাকওয়া আসার কথা। কিন্তু আমি এই আলেমদের এই শব্দের সাথে ছোট্ট একটা কথা যোগ করতে চাই। সম্মানিত সুধী, আমাদের মুরব্বী যারা আছেন, আমার মনে হয় এই তাকওয়ার সাথে আমাদের তাহাকিক শব্দটা একটু জোড়ানোর দরকার আছে। কেন নয়, আজকে শুধু ইফতার মাহফিল, ইফতার নিয়ে আলোচনার সাথে সাথে যেহেতু বিভিন্ন সংগঠনের এবং সাংগঠনিকভাবে পদবিগুলো এখানে প্রচার করা হচ্ছে, সে হিসেবে রাজনীতির কিছু কথা না বললেই নয়। আমরা সাধারণ মানুষ, আম মানুষ, গায়রে আলেম যারা আছে, তারা আপনাদেরকে অন্ধের মতো অনুসরণ করতে চায়। আপনাদের ভুল একটা গোষ্ঠীকে, একটা এলাকাকে, একটা জনপদকে বিভ্রান্ত করে দিতে পারে। আর আপনাদের একটা সঠিক সিদ্ধান্ত একটা জাতিকে, একটা এলাকাকে, একটা মহল্লাকে একটা সঠিক পথে তুলে দিতে পারে। আমি তাহাকিক শব্দটার কথা এই কারণে বললাম, আমাদের সমাজে আমি বিনীতভাবে অনুরোধ করব এবং যারা উলামা হযরত আছেন তাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নেই। আমার আলোচনা হয়তো একটু এদিক ওদিক চলে যেতে পারে। তাহাকিক শব্দের কথা এই জন্যে বললাম, আমরা কে কাকে আগে সালাম দিব এটা নিয়ে কিন্তু ঝামেলা হয়ে যায়। আমরা কুলাকুলি করলাম না মুসাফা করলাম, এ নিয়ে ঘন্টার পর ঘন্টা ডিবেট হতে থাকে। কিন্তু নামাজ যে ছেড়ে দিল সে যদি আমার আপনজন হয়, পর্দা যে ছেড়ে দিল সে যদি আমার আপনজন হয়, সেখানে কিন্তু আমরা কনসিডার করি, সেখানে ডিবেটিংয়ে যাই না। আমি এমনও দেখেছি, আমার ইমাম একজন যে যত বড় রাজনৈতিক মর্যাদার হোক, ইমামতি তো করবেন। আমি এই যে কিছু সময় আগে নামাজ পড়ে এসেছি, সেখানে ইমামতি করেছেন কিন্তু আপনাদের মতো একজন আলেম, কোনো নেতা না। কিন্তু যদি সে নেতা আমার মতো হয়ে থাকে, তো ইমাম তো সমাজে আলেমই হবে। আর আলেমদের কথা, ইমামদের কথা, সেটা গ্রাম্য ভাষায় বলে যে ডুবে যাব তবুও আমরা হেলাফেলা করব না। কিন্তু আপনি যখন কোনো একটা মাসলা সম্বন্ধে একটু এদিক ওদিক করে বলবেন, বোঝেনি তো, তারপর একটা সমাজের বিষয়। এখানে যদি আপনি আজকে এই লাইনে, আলহামদুলিল্লাহ এখানে কোনো গায়রে মাহরম নাই, এখানে নাই। যদি থাকতো তার সাথে কিন্তু আমরা পর্দার খেলাপ করে ইফতারি করতাম। তখন আপনাদের ভিতরে কেউ কেউ এই হাদিসটাকে একটু নর্মালিভাবে বলতেন, বোঝেন তো রাজনীতি একটা বিষয় টিষয় আছে, তা বলেন তো ভাই, ইসলাম আর রাজনীতি এটা কি সাংঘর্ষিক নাকি? আপনারা যারা ওলামা আছেন, আপনারা আমাদের কাছে বড় বড় ওলামা, দেশ বরণ্য আলেম কারা আছেন আমাদের দেখার দরকার নাই। আমরা নগরকান্দা বুঝি মুফতি আব্দুল গফফার সাহেবকে, আকরাম আলী সাহেবকে, পুরুরার হুজুরকে, যিনি মরে গেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগিচা করে দেখ। আরও যারা আছেন, আমরা আপনাদেরকে নিঃস্বার্থভাবে অনুসরণ করতে চাই। আপনারাও আমাদেরকে
কোরআন হাদিসের ব্যাপারে কোনো রকম কোনো নমনীয় কোনো উপদেশ দিবেন না। ঠিক কোরআন হাদিসে যেমন আছে সেটা যত কঠিনই হোক সেইভাবে আপনারা আমাদেরকে নির্দেশ দেন, আমরা মানব। বলা হয় যে এই আলেম দিয়েই জান্নাত উদ্বোধন করা হবে, আবার এই আলেম দিয়েই কিন্তু জাহান্নামও উদ্বোধন করা হবে। আপনারা, আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, সম্মানিত সুধী, বিশেষ করে যারা রাজনীতি আলেমরা আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এইটা আপনি কোট করবেন। সেটা হলো যে ইসলামের ভিতর রাজনীতি আছে, ইসলামের রাজনীতি করেন, রাজনীতির ভিতর আংশিকভাবে ইসলাম নিয়ে কিছু ছাড়বেন কিছু ধরবেন, এইটা করবেন না। রাজনীতির ভিতর ইসলাম নেবেন না, কারণ ইসলামের ভিতর রাজনীতি পরিপূর্ণভাবে আছে। কি বলেন আপনারা? আর এই ইসলামে রাজনীতিকে নেতৃত্ব দেওয়ার মতো আলহামদুলিল্লাহ এ নগরকান্দাও অনেক আলেম আছে। কি বলেন? নাকি দুর্বল? আপনাদের সুর তো খুব নরম মনে হলো, কারণ এখানেও বিভাজন আছে। আপনারা যারা আলেমরা আসছেন এখানেও বিভাজন আছে, বোঝা যায়। নগরকান্দা নেতৃত্ব দেওয়ার মতো আলেম নাই। আমি বলতেছি না শুধু ভোটের নির্বাচনে, আমাদের চরিত্র গঠনের জন্য, আমাদের মাসলাকে শক্তভাবে এটা বাস্তবায়ন করার মতো আলেম আছে না ভাই? তো পীর সাব্য কথা কিন্তু ভোটের সময় শোনে না পাবলিক। ঠিক নির্বাচনের সময় আলেম সমাজের কথা বলে যে হুজুর আপনি তো গ্রামে থাকেন না, বোঝেনি তো। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাব না। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আলেম সমাজ আমাদের মাথার মুকুট, সুতরাং কোরআন হাদিসে যেটা আছে সেটা কোনো রকম ছাড় হবে না। কি বলেন? সবাই ভালো থাকেন। আল্লাহ পাক আমাদের মাঝে সঠিক এবং নেকবান একজন নেতৃত্ব তৈরি করে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রফিকুজ্জামান অনু ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন নগরকান্দা উপজেলা শাখার আমির মাওলানা কামরুজ্জামান সাহেব। আমরা যারা বক্তব্য দেব সময়ের প্রতি লক্ষ্য রাখবো, আমাদের হাতে একদমই সময় নাই। আমাদের এখন অনেক জেলা থানার অনেক নেতৃবৃন্দ আছে, আমরা যারা বক্তব্য দেব 1-2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব, সময়ের প্রতি লক্ষ্য রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং নগরকান্দা থানার প্রশাসনের সফর আলী ভাইকে সহ সকলকে ধন্যবাদ। আজকে আমি একটা কথাই বলতে চাই, আমরা সবাই মুসলমান কিনা? সবাই মুসলমান। তো মুসলমান হলে কবরের ভিতরে আমাদের 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? একটা জিজ্ঞেস করবে তোমার রব কে, তোমার প্রতিপালক কে। তাই যদি সেই প্রশ্নের উত্তর দিতে হয় বাংলার জমিনের মালিক কে, আমাদের খাওয়ায় কে, আমরা যদি এই রবের নির্দেশিত পথে যদি না চলি তাহলে কবরে আমরা আটকে যাব। কি বলেন? দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দিনুকা, তোমার দিন কে। যদি আমার দিন যদি ইসলাম হয় তাহলে আমি যদি ইসলাম মতো যদি ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, প্রত্যেকটা জীবন যদি আমি পরিচালনা না করে থাকি তাহলে কবরের আমার দ্বিতীয় প্রশ্নতে আমি আটকে যাব। আপনারা সেদিকে খেয়াল রাখেন। তৃতীয় প্রশ্ন করবে যে আমাদের রসুলকে দেখায় যে আপনার সামনে যে লোক রয়েছে এইদিকে তোমাদের লিডার। যদি আমরা বলি যে আমাদের লিডার, তাহলে সেখানে বলবে যে তুমি কি আমার আদর্শ তো পথে চলেছো, আমার হুকুম মতো চলেছো, আমি যে মদিনা শরফ দিয়েছিলাম, আমি যে সংবিধান আল কোরআন দিয়েছিলাম সেই কোরআন অনুযায়ী তোমরা চলছো কিনা, এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। সেই জন্য সকলকে আহ্বান জানাবো, কবরের প্রশ্নের জন্য আমরা রাজনীতি করি, কোনো রাজনীতির জন্য না। আমরা রাজনীতি করি, ইসলামের হুকুম আছে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করা ফরজ, সেই ফরজ আদায় করার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি। সেই জন্য অনেকে বলে থাকে যে হুজুরদের ভিতরে অনেক দল রয়েছে। আমি আমার দলের পক্ষ থেকে বলবো মাযহাব থাকতে পারে কিন্তু দল নাই। আমরা সকলেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সকলের কাছে আর একটা অনুরোধ থাকবে, কেউ যদি বলে বিভিন্ন দল আছে, আপনারা বললেন না আমরা সবাই এক দল, আমরা আল্লাহর দল, রসুলের দল। এই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাবো, কোনো দলের মুনাফিকের জন্য এই আশ্রয় না পায় যে দল ডিভাইডেড করে আমাদেরকে পৃথক করে। সবাইকে একত্রভাবে আহ্বান করব যে আমাদের থানা থেকে যে আলেমকে দিবে আমরা তার সাথে তার নেতৃত্বে ইনশাল্লাহ কাজ করব। সকলকে এই কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ মাওলানা কামরুজ্জামান সাহেবকে। এই পর্যায়ে
সংক্ষিপ্ত বক্তব্য দেবেন জামাত ইসলামের পৌরসভার আমির মৌলানা সাকাত ভাইকে। জামাত ইসলামের পৌর আমির মৌলানা সাকাত ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই মাহে রমজানের এই শেষ দশকে এমন একটি মজলিসে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত তাকওয়া অর্জনের মাহে রমজান শীর্ষক এবং ইফতার মাহফিল, আজকের এই মহতী সমাবেশের সম্মানিত সভাপতি মুফতি আসাদুজ্জামান সাহেব, উপস্থিত আছেন নগরকান্দা থানার সম্মানিত থানা ইনচার্জ সফর আলী ভাই সহ সকল নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সকলে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সম্মানিত ভাইরা, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। সম্মানিত ভাইয়েরা, আজকে সারা দেশে যেইভাবে জুলুম নির্যাতন চলছে, আমরা যদি মুসলমানরা ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহর রজ্জুকে ধারণ করি, তাহলে আশা করি যে আমরা এই বাতিল সমাজের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমাদের কি হয়ে গেল যে তোমরা আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ প্রদত্ত আইন দ্বারা ছাড়া অন্য কোনো আইনে বিচার ফায়সালা করে তারা কাফের। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম আমাদের জীবনে এনে দেয় একটি সুন্দর সুশীতল অবস্থা, সমাজ ব্যবস্থা। আমরা সকলেই কোরআনুল কারীমের দিকে ধাবিত হব এবং সুশীতল সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করে যাব। দলমত নির্বিশেষে সকলেই আমাদেরকে, যারা নেতৃবৃন্দ আমাদেরকে যেই পথে চালাবেন সেই পথে আমরা চলব। আমাদের আমির বাংলাদেশ জামাতে ইসলামীর ডক্টর শফিকুর রহমান সাহেব একটি কথা বলেছেন যে আমরা যারা একত্রিত হব, আমাদের একটি থাকবে, বাক্স থাকবে, সেটি হচ্ছে একটি। আমরা সেই একটি বাক্সকেই কেন্দ্র করে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।